আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে ঢুকতে পারবে না মার্কিন মিসাইল, ২৪ ঘণ্টায় পরমাণু বোমার হুকি। ইরানের রাশিয়ার পারমাণবিক মিসাইল, পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। ইরানে উত্তেজনা, ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনার মুখোমুখি খামেনি। ভেনেজুয়েলা ইস্যুতে বিশ্ব রাজনীতিতে উত্তাপ, ৩ দেশের কড়া প্রতিক্রিয়া। ট্রাম্পের হুমকিকে বুড়ো আঙুল ইরানের, ভয়ঙ্কর জবাব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইরান ও আমেরিকার মধ্যকার সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এবং বিশ্লেষকদের মতে ইরানের আকাশসীমায় কোনো বিদেশি মিসাইল বা ড্রোন প্রবেশ করা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ তেহরান দাবি করছে তাদের হাতে এখন এমন সব প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে যা যে কোনো উন্নত মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। বিশেষ করে বাবার 373 এবং S-300-এর মতো উন্নত সিস্টেমগুলো ইরানের আকাশকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে বলে অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন। এবং এর মাঝেই পরমাণু শক্তি অর্জনের বিষয়কে নিয়ে যে নতুন গুঞ্জন বা সময়সীমার কথা শোনা যাচ্ছে, তা মূলত একটি কৌশলগত প্রতিরক্ষা অবস্থান বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ ইরান সবসময় বলে এসেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু বর্তমান বৈশ্বিক উত্তেজনার মাঝে এই ধরনের সক্ষমতার ঘোষণা বা আলোচনা আন্তর্জাতিক মহলে এক ধরনের ভীতি সঞ্চার করেছে, যা আসলে শক্তির ভারসাম্য রক্ষার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কি সত্যিই বিশ্ব রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? তা আমাদের কমেন্ট করে জানান। আর নিউজটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 বা দূরপাল্লার মিসাইলগুলোকে রুখে দেওয়ার জন্য ইরান গত কয়েক বছরে তাদের রাডার ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে, এবং তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও রাডারগুলো এখন অনেক বেশি সংবেদনশীল, যা অনেক দূরে থাকতেই সম্ভাব্য বিপদ শনাক্ত করতে পারে। এবং এই পরিস্থিতিতে মিসাইল প্রবেশের বিষয়টি যেমন জটিল হয়ে পড়েছে, তেমনি পরমাণু শক্তির প্রশ্নটি বারবার সামনে আসছে, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের সামরিক শক্তির এই নতুন উত্থানের পেছনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে, এবং বিশেষ করে রাশিয়ার তৈরি অত্যাধুনিক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মিসাইল বা এই ধরনের প্রযুক্তি ইরানে পৌঁছানোর যে খবরগুলো চাউর হচ্ছে, তা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন, তা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে অনেক কূটনীতিক মনে করছেন। রাশিয়ার সাথে ইরানের এই কৌশলগত অংশীদারিত্ব কেবল সামরিক কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক মিত্রতায় রূপ নিয়েছে, যেখানে দুই দেশই পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাকে মোকাবিলা করার জন্য একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এবং যদি সত্যি রাশিয়ার হাইপারসনিক প্রযুক্তি বা পারমাণবিক সক্ষমতার কোনো ছোঁয়া ইরানে লাগে, তবে তা পুরো গ্লোবাল পাওয়ার ব্যালেন্সকে নাড়িয়ে দেবে, যা ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় হিসেবে গণ্য হতে পারে। আপনারা যদি নিয়মিত এমন গ্লোবাল আপডেট পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। ট্রাম্পের জন্য এখন পালানোর পথ খোঁজা বলতে মূলত বোঝানো হচ্ছে তার আগের কঠোর নীতিগুলো থেকে সরে এসে নতুন কোনো আলোচনা বা ভিন্ন কোনো সামরিক কৌশলে যাওয়া, কারণ সরাসরি সংঘাত এখন আর আগের মতো সহজ হবে না। এবং ইরান রাশিয়ার এই রসায়ন বিশ্ব রাজনীতিতে একটি নতুন অক্ষশক্তি তৈরির ইঙ্গিত দিচ্ছে, যা আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে এখন সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্মিলিত পরিকল্পনার মোকাবিলা করা, কারণ ইসরায়েল এবং আমেরিকা উভয়েই ইরানের আঞ্চলিক প্রভাব এবং পরমাণু সক্ষমতা নিয়ে চরম উদ্বিগ্ন, এবং তারা চায় যে কোনো মূল্যে তেহরানকে কোণঠাসা করতে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা খামেনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই চাপ মোকাবিলা করছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আসার সম্ভাবনা বা তার বর্তমান অবস্থান এবং নেতানিয়াহুর সামরিক তৎপরতা যখন এক বিন্দুতে মিলছে, তখন খামেনির কৌশল হচ্ছে আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করা এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে যে কোনো আকস্মিক হামলাকে প্রতিহত করা যায়। এবং এই ত্রিমুখী লড়াই মূলত মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করে দিচ্ছে।
এই সংকটময় মুহূর্তে বিশ্ববাসী তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ খামেনি পরিষ্কার করে দিয়েছেন যে তারা কোনোভাবেই তাদের সার্বভৌমত্বের উপর আঘাত মেনে নেবেন না এবং প্রয়োজনে তারা এমন সব পাল্টা ব্যবস্থা নেবেন যা ট্রাম্প বা নেতানিয়াহু কারোরই কাম্য নয়। দর্শক, আপনারা এই ত্রিপক্ষীয় উত্তেজনা সম্পর্কে কি ভাবছেন তা আমাদের জানাতে পারেন এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় যে কূটনৈতিক টেবিলের চেয়ে এখন মাঠের শক্তিমত্তাই বেশি গুরুত্ব পাচ্ছে, যেখানে খামেনি তার সামরিক বাহিনীকে আধুনিক সাজে সজ্জিত করে প্রতিপক্ষকে একটি কড়া বার্তা দিচ্ছেন যে কোনো ভুল পদক্ষেপের পরিণাম হতে পারে ভয়াবহ, যা পুরো অঞ্চলের শান্তি বিঘ্নিত করতে পারে। ভেনেজুয়েলা ইস্যু নিয়ে বিশ্ব রাজনীতিতে যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তা মূলত ৩টি প্রভাবশালী দেশের কড়া প্রতিক্রিয়ার ফলে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে এবং এই ৩ দেশ মূলত রাশিয়া, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যারা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং সম্পদ, বিশেষ করে তেল খাতের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বা প্রভাব বজায় রাখতে চায়। ভেনেজুয়েলার বর্তমান সরকারের প্রতি রাশিয়া ও চীনের প্রকাশ্য সমর্থন যেমন ওয়াশিংটনকে ক্ষুব্ধ করেছে, তেমনি আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞাগুলো ভেনেজুয়েলার অর্থনীতিকে চরম সংকটে ফেলেছে, যা নিয়ে এখন আন্তর্জাতিক ফোরামগুলোতে ব্যাপক বিতর্ক চলছে। এবং এই ইস্যুতে ৩টি দেশের অবস্থান এতটাই কঠোর যে তা একটি স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা নাকি গণতন্ত্রের পুনরুদ্ধার, এই দ্বন্দ্বে যখন বিশ্ব শক্তিগুলো বিভক্ত, তখন এর প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে তেলের দাম এবং দক্ষিণ আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এই ত্রিদেশীয় প্রতিক্রিয়া মূলত এটিই প্রমাণ করে যে লাতিন আমেরিকা এখন আর কেবল আমেরিকার প্রভাব বলয়ে নেই, বরং সেখানে রাশিয়া ও চীনের সরব উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভেনেজুয়েলা ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার যে নতুন খেলা শুরু হয়েছে তার ফলাফল হবে অনেক সুদূর প্রসারী, যা হয়তো আগামী কয়েক দশকের বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করবে। পরিশেষে ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান যেভাবে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, তা আন্তর্জাতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ ইরান বারবার প্রমাণ করছে যে তারা কোনো বাহ্যিক হুমকির মুখে নতি স্বীকার করবে না। ট্রাম্পের অর্থনৈতিক ও সামরিক হুমকির বিপরীতে ইরানের এই সাহসী অবস্থান মূলত তাদের নিজস্ব মিসাইল প্রোগ্রাম এবং ড্রোন প্রযুক্তির উপর ভর করে গড়ে উঠেছে, যা তারা গত কয়েক দশকে তিল তিল করে গড়ে তুলেছে এবং এখন তারা বিশ্বকে দেখাচ্ছে যে তারা যে কোনো চাপ সহ্য করার মতো সক্ষমতা অর্জন করেছে। ইরানের এই ভয়ঙ্কর জবাব বলতে মূলত তাদের সামরিক মহড়া এবং নতুন সব যুদ্ধাস্ত্রের প্রদর্শনীকে বোঝানো হচ্ছে, যা পরিষ্কারভাবে আমেরিকার নীতি নির্ধারকদের একটি সংকেত দিচ্ছে যে ইরানকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। এই দীর্ঘস্থায়ী উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দুই পক্ষই যার যার অবস্থানে অনড় রয়েছে, যা বিশ্ববাসীকে একটি অনিশ্চয়তার দিকে ঠেনে দিচ্ছে। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোতেও আপনাদের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সবসময় নিরপেক্ষ খবরের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি প্রমোট করতে ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, যাতে আমরা আরও তথ্যবহুল নিউজ আপনার কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।